শুভ একটি বেসরকারি অফিসে চাকরি করত। শুভর মা, বাবা আর শুভ দিল্লিতেই একটি ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে থাকতো। কিন্তু শুভদের আদি বাড়ি আসামের উদয়নারায়ণপুরে। শুভ আর শুভর বাবার কাজকর্ম এই দিল্লিতে আছে বলে তাই তারা উদয়নারায়ণপুর থেকে এসে 9 বছর হয়ে গেল তারা এইখানেই বসবাস করে। এইদিকে শুভর অফিসে খুব কাজের চাপ। একদিন শুভর মা শুভকে ডেকে বলে, বাবু, আজ 9 বছর হলো তোর দাদু ঠাকুমার কোনো খবর নেই। জানিও না তারা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। তুই গিয়ে একটু খবর নিয়ে আসবি। শুভ বলল, আমার এই সপ্তাহে তো হবে না, এই সপ্তাহে খুব কাজের চাপ। আমি সামনের সপ্তাহে একদিন ছুটি নিয়ে যাব। 1 সপ্তাহ পর শুভ উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শুভ দিল্লি থেকে টিকিট কাটে বোলপুর স্টেশনের, কারণ বোলপুর স্টেশনে নেবেই তাকে সেখান থেকে রিক্সা ধরে উদয়নারায়ণপুর যেতে হবে। শুভ ট্রেনে উঠে জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখছে। এমন সময় তার চোখটা ঘুমে জড়িয়ে আসে। সে ট্রেনেতেই শুয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে সে দেখে ট্রেনটা থেমে গেছে। সে বাইরে বেরিয়ে স্টেশন বোর্ডে দেখে স্টেশনের নাম নিশিকান্তপুর। তখন সে ভাবে সে ভুল স্টেশনে চলে এসেছে। সে স্টেশনে কাউকে আশেপাশে দেখতে না পেয়ে সে স্টেশন মাস্টারের রুমের দিকে যেতে লাগলো। স্টেশন মাস্টারের রুমে গিয়ে দেখে একটি লোক বসে আছে। সেই লোকটির আধ পাকা চুল, লম্বা সুঠং চেহারা আর গায়ের রং ফর্সা। শুভ গিয়ে বলল, স্টেশন মাস্টার নেই এখানে? লোকটি তার কথা শুনে বলল, আমি স্টেশন মাস্টার, কি হয়েছে বলো। শুভ তখন তাকে বলে, আমি ট্রেনেতে ঘুমিয়ে পড়েছিলাম আর এইখানে এসে নামি। আমি যাব বোলপুর। এখান থেকে বোলপুর কত দূরে আপনি কি বলতে পারবেন? স্টেশন মাস্টার তখন তাকে বলে, বোলপুর এখান থেকে 7 কিলোমিটার দূরের রাস্তা। আজকে রাতও হয়েছে বেশি, তুমি এক কাজ করো, এই স্টেশনেই শুয়ে পড়ো, কাল সকালবেলায় গাড়ি পেয়ে যাবে, নালে এত রাতে গাড়ি কোথাও পাবে না। শুভ স্টেশন মাস্টারের কথা শুনল না, কারণ তার অফিসে কাজের চাপ আছে। তাকে আজকেই দেখা করে কালকে দুপুরের মধ্যে চলে যেতে হবে। তাই শুভ হেঁটে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিল। কিন্তু আজ যদি শুভ স্টেশন মাস্টারের কথা শুনে স্টেশনে শুয়ে একটা রাত কাটিয়ে দিত, তাহলে হয়তো সেই ঘটনাটা কখনোই ঘটতো না। শুভ রাস্তায় বেরোতেই দেখে রাস্তা পুরো অন্ধকার। শুভ তার ব্যাগ থেকে একটা টর্চ বার করে রাস্তায় জ্বালিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আকাশের বৃষ্টিটা খুব জোরে নামলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য সে একটি গাছের তলায় গিয়ে দাঁড়ালো। তখন তার মনে হলো স্টেশন মাস্টারের কথা শুনে আজকের রাতটা স্টেশনে থাকলেই ভালো হতো। এই সব কথাই সে গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। এমন সময় সে দেখে অনেক দূর থেকে একটি লোক তার দিকে রিক্সা নিয়ে এগিয়ে আসছে। লোকটি তার সামনে রিক্সা থামিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? এই বৃষ্টি ভরা রাতে এইখানে দাঁড়িয়ে কি করছেন? শুভ তখন বলে, আমি উদয়নারায়ণপুরে যাব। আকাশের বৃষ্টির জন্য এই গাছের তলায় দাঁড়িয়ে আশ্রয় নিয়েছি। রিক্সাওয়ালা তখন বলে, উদয়নারায়ণপুর? সে তো অনেক দূর, আপনাকে এখনও 2-3 ঘন্টা হাঁটতে হবে, তবে আপনি উদয়নারায়ণপুর যেতে পারবেন। তখন শুভ বলে, আপনাকে দেখে তো মনে হয় আপনি একজন রিক্সা চালক। আপনি যদি আমাকে ছেড়ে দিয়ে আসতেন তাহলে খুব উপকার হতো।
আমিও ঠিকঠাক রাস্তা চিনি না, এত রাত্রে এখানে নতুন এসেছি। আপনি নয় একটু বেশি ভাড়া নেবেন। এতক্ষণ ধরে বলার পর রিক্সা চালক অবশেষে রাজি হয়, কিন্তু রিক্সা চালক বলল, আমি আপনাকে উদয়নারায়ণপুরে নিয়ে যেতে পারবো, কিন্তু আমার বাড়িতে একবার দেখা করে আমাকে যেতে হবে। শুভ তার কথায় রাজি হয়ে গেল। তার রিক্সায় চেপে রিক্সা চালকের বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। রিক্সা করে যেতে যেতে শুভকে রিক্সা চালক বলল, উদয়নারায়ণপুরে আপনার কে আছে আর আপনি কোথা থেকে এসেছেন? শুভ বলল, আমি দিল্লিতে থাকি, উদয়নারায়ণপুরে আমার দাদু আর ঠাকুমা থাকে, এই তাদেরই খোঁজ খবর নিতে এসেছি। তখন রিক্সা চালক বলল, দিল্লিতে তুমি একা থাকো? শুভ বলল, আরে না না, দিল্লিতে আমি, মা আর বাবা থাকি। এইসব কথা বলতে বলতেই রিক্সা চালকের বাড়ি চলে আসে। তখন রিক্সা চালক বলল, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে রিক্সা চালক ঘরে চলে গেল। সেই রিক্সা চালক 2 মিনিট বলে আধ ঘন্টা হয়ে গেল, এখনও রিক্সা চালক এলো না। তাই জন্য শুভ নাম্বার উপক্রম করতেই রিক্সাটা আপনা আপনি চলতে শুরু করলো। শুভ এইটা দেখে পেছন দিকে ঘুরে দেখলো কেউ রিক্সাটা ধাক্কা মারছে নাকি। দেখলো না, পেছন দিকে তো কেউ নেই। সে দুটো হাতে আর চোখ রগড়ে সামনের দিকে তাকাতেই দেখলো সেই রিক্সা চালকটা কখন নিঃশব্দে এসে রিক্সা চালাচ্ছে। সে এইটা দেখে রিক্সা চালককে প্রশ্ন করলো, আপনি কখন এলেন? দেখতে পেলাম না তো। রিক্সা চালকটা একটু অস্বাভাবিক হেসে বলল, আমি কখন আসি কখন যাই আমাকে কেউ দেখতে পায় না। শুভর এইসব কথা শুনে একটু অস্বাভাবিকই লাগলো। তখন শুভ ভাবলো, রিক্সা চালকটা কখন এলো? যদি সামনে দিয়ে আসতো আমার চোখে তো পড়তই। কি জানি কি হচ্ছে এইসব। শুভ আর কোনো কথা বলল না, সে চুপচাপ রিক্সায় বসে থাকলো। কিছু দূর যাওয়ার পর শুভর মনে হলো রিক্সাটা মাটি থেকে নয়, হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে। শুভ এইসব ঘটনা দেখে ভীষণ আশ্চর্য হয়ে গেল। সে রিক্সাওয়ালাকে ডেকে এইসব কথা বলতেই যাচ্ছে, এমন সময় রিক্সাওয়ালাটা তার দিকে ঘুরে তাকালো। তারপর শুভ যা দেখল তাতে সে ভয়েতে থরথর করে কেঁপে উঠল। সে দেখল রিক্সাওয়ালাটার কোনো মুখই নেই, তার গোটা মুখটাই কঙ্কাল। সেই কঙ্কালটা শুভর দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর কঙ্কালটা হঠাৎ করে ঘুরে জোরে রিক্সাটা চালাতে লাগলো। শুভ তখন দেখলো সামনে একটি বড় খাদ, সেই দিকে রিক্সাটা চলে যাচ্ছে। শুভ আর নিজের স্নায়ুর ওপরে কন্ট্রোল না রাখতে পেরে সে রিক্সা থেকে মাথা ঘুরে পড়ে যায়। শুভর জ্ঞান ফিরতেই একটি সাধু মতো লোক তাকে এসে বলে, তোমাকে দেখে তো মনে হয় এই গ্রামের নয়, বাইরে থেকে এসছো নিশ্চয়ই। আমি যদি কাল না থাকতাম তোমাকে এই যাত্রায় কেউ বাঁচাতে পারতো না। সাধু তখন শুভকে সেই রিক্সাওয়ালার ঘটনাটা বলে। একদিন ভোলা তার একটা প্যাসেঞ্জারকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে অনেক রাত হয়ে যায়। ভোলা ফাঁকা রিক্সা নিয়ে সেই রাস্তাটা দিয়ে আসছে। এমন সময় কিছু লোক জঙ্গল থেকে বেরিয়ে এসে ভোলার উপরে আক্রমণ করে। তার পকেট থেকে যত টাকা ছিল সব বের করে তাকে গলা টিপে মেরে সেই খাদের মধ্যে ফেলে দেয়। তারপর থেকেই এইসব ঘটনা ঘটতে থাকে। যে ওই রাস্তা দিয়ে রাত্রির বেলায় একা যেত
আর পরের দিন তার লাশ খাদের নিচে পড়ে থাকতে দেখা যেত। শুভ এইসব ঘটনা শুনে সাধুকে ধন্যবাদ জানিয়ে উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা দেয়।